জনসংখ্যা অভিক্ষেপ অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক তেমনি প্রত্যাশিত আয়ু সূচক, এটাও একটা অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আবারও জমির বহন ক্ষমতা, এটাও কিন্তু একটা 3 স্টার যুক্ত প্রশ্ন। তারই সঙ্গে সঙ্গে HDI, এটাও কিন্তু তুমি 3 স্টার দিয়ে রাখো। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এই যে প্রশ্নগুলো বলছি, এগুলো প্রত্যেকটাই কিন্তু 2 মার্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো 2 নম্বরে যদি তোমাদের আসে, তাহলে যে অনেক লিখতে হবে এমন কিন্তু একেবারেই নয়। তুমি 3 লাইনের মধ্যে উত্তরটা কমপ্লিট করার চেষ্টা করবে। আর এই প্রশ্নগুলোর মতোই আরো কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাকে দেখে রাখতে হবে এই পোর্শন থেকে, সেটা জানতে হলে সম্পূর্ণ উপস্থাপনা মনোযোগ সহকারে দেখতে হবে। তারই সঙ্গে সঙ্গে বলে দেওয়া প্রত্যেকটা প্রশ্নকে নোট করতে হবে। নোট করা প্রশ্নগুলো দেখলে তুমি নিজেই বুঝে যাবে যে এই প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ। তার কারণ এই প্রশ্নগুলোর মধ্যে কিছু কিছু নিশ্চয়ই তোমার স্কুলে স্যার বা ম্যাম পড়ানোর সময় বলেছেন, এবার তোমার যে গৃহশিক্ষক আছেন তিনিও নিশ্চয়ই কিছু বলেছেন, বা যদি তুমি আদার্স কোথাও থেকে কোনো প্রশ্ন সংগ্রহ করে থাকো সেখানেও দেখবে এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই বলা হয়েছে। সুতরাং এই প্রশ্নগুলো তোমাকে করতেই হবে, এখান থেকে কোনো কিছু কিন্তু বাদ দেওয়ার চেষ্টা করবে না। তাহলে আজকের উপস্থাপনার বিষয়বস্তু নিশ্চয়ই বুঝে গেছো। হ্যাঁ, আজ তোমাদের জন্য অর্থাৎ ক্লাস 12-এর 4th সেমিস্টারে ভূগোল বিষয়ের সম্পূর্ণ নতুন উপস্থাপনা নিয়ে হাজির হলাম। আমি তোমাদেরই এসপি ম্যাম। তোমাদের প্রত্যেককে এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে জানাই স্বাগত। আজকে তোমাদের জন্য যে বিষয় নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ক্লাস 12 4th সেমিস্টার ভূগোল পার্ট বি, যার আছে কি মানবীয় ভূগোল। সেখানে দুটো ইউনিট রয়েছে, এক হচ্ছে জনসংখ্যা ভূগোল আর একটা আছে মানব উন্নয়ন। এই জনসংখ্যা ভূগোল এবং মানব উন্নয়ন থেকে তোমাদের 2 ধরনের প্রশ্ন আসবে, 3 মার্ক কোশ্চেন আর 2 মার্কের কোশ্চেন। 3 মার্কের কোশ্চেনের সাজেশন অলরেডি চ্যানেলের থ্রু দিয়ে তোমাদেরকে দিয়ে দিয়েছি। আজকের উপস্থাপনা তাহলে যেটা জানিয়ে দেব সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ 2 মার্কস কোশ্চেন। এইবার দেখো, মানবীয় ভূগোলের এই পোর্শনটা তোমাদের আসে কোথায়? পার্ট বিতে আসে। সেখানে টোটাল 10 নম্বর থাকে। 10 নম্বরের মধ্যে 3 নম্বরের 2টো প্রশ্ন মানে 6, আর 2 নম্বরের 2টো প্রশ্ন মানে 4। এই হিসেবে মোট 10 নম্বর থাকে। এইবার তোমাদের যখন প্রশ্নের ধরনে বলা হয়েছে 2x মডেলের কোশ্চেন, তাহলে 2 নম্বরে যদি 2টো প্রশ্নের উত্তর করতে হয় তার নিরিখে তোমাকে প্রশ্ন প্রোভাইড করা হবে 4টে। এই 4টের মধ্যে যে কোনো 2টো করতে হবে। যারা তোমরা 3 মার্কের কোশ্চেনের সাজেশনটা দেখেছো তারা নিশ্চয়ই বুঝেছো আমি এখানে তোমাদেরকে একটা ট্রিক্স বলেছিলাম, একটা ছোট্ট টিপস দিয়েছিলাম, যার মধ্যে বলেছিলাম যে যাদের মনে হচ্ছে অনেক বেশি সিলেবাস এখনো অনেক বাকি, তাদেরকে বলেছিলাম যে এই 2টো ইউনিটের মধ্যে যে কোনো একটা ইউনিট খুব ভালো করে করো। যে ইউনিটটা করবে সেখানে কোনো প্রশ্ন কিন্তু ছাড়লে চলবে না। তাহলেই তুমি এখান থেকে মানে একটা ইউনিট থেকেই তুমি 3 মার্কের কোশ্চেনও কমন পাবে, 2 মার্কের কোশ্চেনও কমন পাবে। কারণ 3 মার্কের 2টো উত্তর করতে হবে, দেওয়া থাকবে 4টে। 2টো ইউনিট মানে প্রত্যেকটা থেকে 2টো করে দেওয়া থাকবে। সুতরাং যে কোনো একটা ইউনিট যদি খুব ভালো করে করো সেখান থেকে 3 মার্কের কোশ্চেন যেমন কমন পাবে, ঠিক তেমনি 2 মার্কসেরও তোমার 4টে প্রশ্ন দেওয়া থাকবে, করতে হবে 2টো। তাহলে 4টে প্রশ্ন মানে 2টো ইউনিট থেকে 2টো 2টো করে থাকবে। তাহলে যে কোনো একটা ইউনিটকে যদি জোর দিয়ে তুমি পড়ো সেখান থেকেই কিন্তু কমন এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটা শুধু তাদের জন্যই বললাম যাদের এখনো অনেক সিলেবাস বাকি রয়েছে। আর যাদের প্রায় সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে, রিভিশন পর্ব চলছে, যারা অনেকটা বেশি নম্বর আশা করছো, তাদেরকে বলবো 2টো ইউনিট থেকে বলা সমস্ত প্রশ্নই খুব ভালো করে পড়বে। তো উপস্থাপনার প্রথম দিকে তোমাদের জন্য যে প্রশ্নগুলোর কথা বলেছি সেই প্রশ্নগুলো তো খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্ন 3 স্টার যুক্ত। এখন যে প্রশ্নগুলোর কথা বলবো সেগুলো ভালো করে নোট করে নাও, কারণ এগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। তো জেনে নাও কোনগুলো তোমাকে করতে হবে। অতি অবশ্যই করতে হবে মানব কল্যাণ, এটাও 3 স্টার যুক্ত একটা প্রশ্ন। তারপরে যেটা করবে সেটা হচ্ছে নব্য ম্যালথাস বাঁধ, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, এটাও 3 স্টার যুক্ত। মানে এখন আমি যেগুলো বলছি প্রত্যেকটাই 3 স্টার যুক্ত। এবার তারপর যেটা বলবো সেটা হচ্ছে মাথা পিছু আয়, এটা দেখে রাখবে। তারই সঙ্গে দেখবে বিশ্বায়ন, আর দেখবে মেধা প্রবাহ বা ব্রেন ড্রেন, এটা দেখবে। তার সঙ্গে সঙ্গে মানব উন্নয়ন সূচক, এটা দেখতে হবে। স্থূল জন্মহার, এটা অবশ্যই সূত্রটা সহকারে তোমরা দেখে রাখবে, স্থূল জন্মহার এটা দেখবে। এখন তোমাদেরকে একটা প্রশ্ন বলবো যেটা কিনা 5 স্টার যুক্ত প্রশ্ন। সুতরাং বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা অতি অবশ্যই ভালো করে করতে হবে। সেটা হচ্ছে জনসংখ্যার ফাঁদ, যার ইংলিশ টার্ম হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। খুব ভালো করে করবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তুমি যদি টেস্ট পেপার কোনো কিছু কালেক্ট করে থাকো তাহলে দেখবে এই টেস্ট পেপারেও কিন্তু এই প্রশ্নটা বারংবার বিভিন্ন স্কুলে এসেছে।
তাই অতি অবশ্যই ভালো করে তোমাকে এটা দেখে রাখতে হবে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে বহুমাত্রিক দারিদ্র সূচক, বা যেটাকে বলা হচ্ছে শর্ট ফর্মে এমপিআই, যার ফুল ফর্ম হচ্ছে মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স। ভালো করে শুনে রাখো, তাহলে মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স বা এমপিআই, বা বলা হচ্ছে বহুমাত্রিক দারিদ্র সূচক, এটাও ভালো করে তোমাকে দেখে রাখতে হবে। এরপরে যেটার কথা বলবো সেটা হচ্ছে জনাকীর্ণতা, এটা 3 স্টার যুক্ত। নিট পরিব্রাজন 3 স্টার যুক্ত প্রশ্ন। জনসংখ্যা নিয়ন্ত্রণের উদ্দেশ্য, এটা 2 স্টার যুক্ত প্রশ্ন। শহর থেকে গ্রামে প্রব্রজন ঘটার কারণ বর্ণনা করো, এটাও 2 স্টার যুক্ত প্রশ্ন। এইরকমই আরো বেশ কিছু প্রশ্নের কথা বলবো, তবে সেটাগুলো যে অনেক বলবো এরকম নয়, মাত্র আর কয়েকটা প্রশ্নের কথাই বলবো। তবে তার আগে বলি, তোমাদের পার্ট এ পোর্শন অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, সেখান থেকে 5 মার্ক, 3 মার্ক, 2 মার্ক সব ধরনের প্রশ্ন আসবে। আর সমস্ত ধরনের প্রশ্নের সাজেশন অলরেডি চ্যানেলের থ্রু দিয়ে তোমাদেরকে দিয়ে দিয়েছি। আর মানবীয় ভূগোলে যে 3 মার্কের প্রশ্নের সাজেশন সেটাও হয়ে গেছে। 2 মার্কের প্রশ্নের সাজেশন এখন তোমরা দেখছো। খুব তাড়াতাড়ি তোমাদের পার্ট সি অর্থাৎ ভারতের ভূগোল থেকেও গুরুত্বপূর্ণ 3 মার্কের প্রশ্ন এবং 2 মার্কের প্রশ্নের সাজেশনও খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তার জন্য তোমাকে নিয়মিত চ্যানেলে চোখ রাখতে হবে। আর তুমি যদি ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দাও এই ধরনের গুরুত্বপূর্ণ উপস্থাপনা পাওয়ার জন্য। আজকের বলা প্রশ্নগুলো যদি তোমার কার্যকরী মনে হয়, উপস্থাপনা যদি ভালো লাগে, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর ভিডিও চলাকালীন যদি হাইপ পয়েন্ট আসে অতি অবশ্যই দিয়ে দাও। এখন জেনে নাও বাকি প্রশ্নগুলো। দেখো, এরপরে যে কয়েকটা প্রশ্নের কথা বলবো তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে পরিব্রাজন ও মানুষ জমি অনুপাতের সম্পর্ক নির্ণয় করো। এটা একটা দেখে রাখবে। তারই সঙ্গে দেখে রাখবে জিরো পপুলেশন গ্রোথ অর্থাৎ শূন্য জনসংখ্যা বৃদ্ধি, এটা দেখে রাখতে হবে। তার সঙ্গে দেখবে পুশ ফ্যাক্টর, পুল ফ্যাক্টর, এটাও অবশ্যই দেখতে হবে। একটু চোখ বুলিয়ে রাখবে ক্ষমতায়ন কি, এটা একটু দেখে রাখতে হবে। এরপরে তোমাদের যেটা বলবো, আচ্ছা শূন্য জনসংখ্যা বৃদ্ধির কথা তো বললাম, তার সঙ্গে একটা প্রশ্ন তোমরা এটাও একটু দেখে রাখবে, শূন্য জনসংখ্যা বৃদ্ধি দেখা যায় এমন 4টে দেশের নাম বলো, এটা একটু দেখে রাখতে হবে। আর তার সঙ্গে যেটা দেখবে সেটা হচ্ছে মোট জাতীয় উৎপাদন অর্থাৎ যেটাকে বলা হচ্ছে জিএনপি, এটা দেখবে। আর তারই সঙ্গে দেখবে মানব উন্নয়নের প্রধান উপাদান, যদিও এটা আমি কিন্তু বলেছিলাম তোমাদের 3 মার্কে এবং সেখানে গুরুত্বপূর্ণ 2টো পয়েন্টের কথা বলেছিলাম, সেই দুটো খুব ভালো করে দেখে রাখবে। এরপরে যেটা তোমাকে দেখতে হবে সেটা হচ্ছে সামাজিক উন্নয়ন, শিক্ষা সূচক, চাহিদা কি, এগুলো একটু দেখে রাখবে। ঋণাত্মক পর্যায়ের মানে জনবিবর্তন মডেলের যে ঋণাত্মক পর্যায় তার বৈশিষ্ট্য কি সেটা একটু দেখে রাখবে। আচ্ছা, এই প্রশ্নগুলো করলেই মোটামুটি হবে। এরপরে তোমাদেরকে যে উন্নয়নশীল উন্নত দেশ, এগুলো আগেই বলে দিয়েছি 3 মার্কের কোশ্চেন করার সময়তেই তোমাদের সেগুলো হয়ে থাকবে, সুতরাং সেখান থেকে 2 মার্কের কোশ্চেন এলেও তোমরা সেটা পারবে। আজকের উপস্থাপনায় বলা যে কটা প্রশ্নের কথা বললাম প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। তো আর যে 2টো প্রশ্নের কথা বলবো সেটা পার্থক্য হিসাবে বলবো, তবে পার্থক্য সাধারণত 3 মার্কে আসে, কোনো কোনো সময় 2 মার্কে দিলেও দিতে পারে। তার গুরুত্ব বুঝেই কিন্তু 2টোর কথা বলছি। সেটা হচ্ছে ইমিগ্রেশন আর এমিগ্রেশনের পার্থক্য, যার বাংলা হচ্ছে অভিবাসন আর প্রবাসনের পার্থক্য। অবশ্যই দেখে রাখবে, খুব ভালো করে দেখে রাখবে। এটা 3 মার্কের মতোই তৈরি করবে, 2 মার্কে এলেও যাতে লিখতে পারো। আর একটা তোমাকে দেখতে হবে সেটা হচ্ছে উন্নয়নশীল দেশ আর উন্নত দেশ, এই দুটোর মধ্যে পার্থক্য একটু দেখে রাখবে। আর একটা দেখবে তোমাদের অধিকাংশ টেস্ট পেপারের পেজে হয়তো এই প্রশ্নটা তোমরাও পাবে, সেটা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন বা টেকসই উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এটা কাকে বলে একটু দেখে রাখবে। ব্যাস, এই হয়ে গেল সর্বসাকুল্যে 2 মার্কের প্রশ্ন মানবীয় ভূগোল থেকে। তোমরা নোট করলে বুঝতে পারবে খুব অল্প সংখ্যক প্রশ্নের কথা বলেছি, এই কটা প্রশ্ন করলেই কিন্তু রেডি হয়ে যাবে তোমার, মানে এখান থেকে তুমি প্রশ্ন কমন পাবেই পাবে। আর যারা যে কোনো একটা করতে চাইছো তাহলে সেই যে কোনো একটা ইউনিট থেকে যা যা প্রশ্ন বলেছি সব কটাই কিন্তু করতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট উপস্থাপনায় পার্ট সি অর্থাৎ ভারতের ভূগোল পোর্শনের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশনের সঙ্গে। প্রত্যেকের প্রস্তুতি চূড়ান্ত পর্বে খুব খুব ভালো হোক এই শুভকামনার সঙ্গে এখানেই শেষ করলাম।